আজকে ফাইনালি মনে হচ্ছে যে না, এটা ঠান্ডার মাস চলছে। তো এই যে ডিসেম্বরের এখন শেষ হচ্ছে, ডিসেম্বর প্রায়, তো এখন জাস্ট শীত শীত মনে হচ্ছে। তা না হলে তো মনেই হয় না ঠান্ডা। আর আমি তো সচরাচর সোয়েটারই পরি না, যেহেতু আমি বাড়ির কাজগুলো করি খুব ঝটপট করে, তো আমার কাজ করতে করতে গরম লেগে যায়। তো এই যে দেখো পানের গাছ এদিকে, এদিকে নারকেলের গাছ, আর ওই যে আমাদের ড্রাগন ফলের গাছটা। আর আমার ছেলে দেখো এদিকে কুকড়া লেগে গেছে, এত জামা কাপড় পরেছে, জাম্পার সোয়েটার, তবু ওকে ঠান্ডা লাগছে। তো এখন বাজে প্রায় ওই 9টা কি 9:30 হবে। তো বাইরের কাজ এখনো করিনি, কিছু ঘরেরও কোনো কাজ করিনি। আর এদিকে আমাদের মিঠু রানীকে দেখো কি করছে, ও পাকা লঙ্কা খাচ্ছে। ও সব কিছু খায়, যেহেতু আমাদের বাড়িতে আদা রসুন লঙ্কা থাকে, তো ওগুলোই ও খায়। ফুলগুলো দেখো কিরকম হয়ে গেছে, জল দিয়েছি প্রায় সকালে, কিন্তু এখনো দেখো। তো আজকে না এখন প্রায় মনে হয় 9:30 বাজে। তো দেখো আজকের ওয়েদারটা মানে খুব ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে। আর এই যে আমি তোমাদের বলেছিলাম না যে আমি ফরেস্টে যাই খড়িগুলো আনি, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে তোমায় দেখাচ্ছি যে আমি কিরকম খড়ি বোঝা আনি। তো চলো আসো। এই দেখো, এখানে একটা শুকনো বোঝা, এটা আমি না উঠাতে পারি নাই বলে এখানে পড়ে আছে। মানে নিয়ে আসছিলাম আর এত মানে বোঝাটা ওজন হয়ে গেছিল, তো এখানেই ফেলে রেখেছি এটাকে। আর এদিকে আসো, এখানে দেখো এই যে এখানে একটা আছে, এদিকে আসো। এটা হচ্ছে বাবা উখড়িয়ে ফেলে দিয়েছিল গাছটা, তো সেই গাছটাকে আমরা কেটে এনেছি। এখানে একটা আরো শুকনো বোঝা এখানে আছে, তারপর ওপাশে আবার 4টা আছে। তো মোট আমি 8 দিন ফরেস্ট গেছিলাম, তো 8 দিনে কিন্তু আমি 8টা বোঝা এনেছি। সবগুলো কিন্তু শুকিয়ে, মানে কাঁচা খড়িও আছে দু একটা, যেগুলো হচ্ছে ওর বাবা উখড়িয়ে ফেলে দিয়েছে, সেগুলো আমরা নিয়ে এসেছি। আর এটা এখানে হচ্ছে একটা কাঁচা বোঝা, এটা বাবা উখড়িয়ে ফেলে দিয়েছিল, এটা এনেছি। তো এখানে আমি এদিকে আর ওদিকে ভাবে রেখেছি 8টা বোঝা। আর কয়েকদিন ধরে যাচ্ছি না ফরেস্টে, যেহেতু বকা দিচ্ছে আমাকে হাজবেন্ড বাড়িতে, তাই। আর এই বোঝাটা এত ভারী হয়েছিল, এটাকে আমি আর উঠিয়ে রাখতে পারি নাই, এখানেই ফেলে রেখেছি। ওকে বলেছিলাম উঠিয়ে রাখতে, কিন্তু ও তো পারবে না, তো এখানেই থাকে হয়ে পড়ে। তো এই যে এইগুলো আমার খড়ি বোঝা, ঠিক আছে। আর এই যে এদিকে এখানে আমার আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে ওই দুটো দেখছো, ওই দুটো কিন্তু আমার আগের বোঝা, আগে নিয়ে আসলাম, মানে 2 মাস আগে। ও দুটো বোঝা হচ্ছে আগের, আর এখানে আমি এই 3টে বোঝা নিয়েছি। আর এই বোঝাটা কত বড়, এই মোটা হয়েছে জানো। মানে এত খড়ি পেয়ে গেছি ফরেস্টে গিয়ে, মানে ফেলেও রাখতে পারছিলাম না, তো নিয়ে এসছি অনেক কষ্ট করে এটাকে। আর মানে এদিকে থেকে কিন্তু ও গিয়েছিল, ও গিয়ে কিন্তু এই বোঝাটা ঘাড়ের মধ্যে করে নিয়ে এসেছে। তো ওদিকে আছে প্রায় হচ্ছে কটা, 5টা ওদিকে আছে। তো এগুলো খড়ি, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এখানে, এখানে এই খড়িগুলো হচ্ছে গতবার আমরা হাওয়াতে যে মানে ফরেস্টে হাওয়া হলে যে খড়ি গাছগুলো উঠে পড়ে, তো সেই গাছগুলো কিন্তু আমরা পেয়েছিলাম, তো সেখান থেকে এই যেগুলো আনা হয়েছে। এটা তো এইগুলো আমার খড়ি। এই যে আমাদের গাড়ি। তো চলো এখন ঘরে আসলাম। এখন আমার বিছানাটা এখনও গোছাইনি, তো বিছানাটা আগে আমি উঠিয়ে নিই। আর কেমন লাগলো তোমাদের আমার খড়ি বোঝাগুলো বলো। খুব ওজন কিন্তু আছে এই খড়ির বোঝাগুলো, মানে মাথার উপর এত বড় একটা বোঝা চাপিয়ে নিয়ে আসতে হয়, আর অনেকটা রাস্তা এভাবেই কিন্তু আনি আমি। আর তারপর বাড়ি এনে কিন্তু আমার মাথা ব্যথা উঠে যায়, আর আমার মাথার চুলগুলোও কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে এই শুধু ফরেস্ট যাওয়ার কারণে। তারপর দিকে দেখো বিছানাটা করে নিচ্ছি, মানে আজকে যেহেতু লেট করে উঠেছি আর খুব ঠান্ডা, তো তাই আজকে একটু কাজকর্মগুলো একটু লেট করেই শুরু করছি। যেহেতু কোথাও যাবো না, বাড়িতেই থাকবো, বাড়িতেই করব, তো লেট হলেও কিছু ব্যাপার একটা কিছু হবে না। আর ও প্রায় গাড়ি থেকে চলে এসেছে, রাত্রে প্রায় ও 12টার দিকে গেছিলো গাড়িতে। তো আমি তো তখন উঠেছিলাম, তো তখনই দেখেছিলাম যে কি কুয়াশা পড়েছিল। তো আমি ভাবছিলামই যে আজকে সকালে মনে হয় আর ওঠা যাবে না, প্রায় 10টার দিকেও মনে হয় সূর্যটা দেখা যাবে। তো সেটাই হলো। তারপর ওকে তো চা বানিয়ে দিয়েছি, ও চা খেয়ে চলে গেছে। মানে ও যদি রাত 12টা কি বলো 1টা 2টো যখনই ও যায় না কেন, আমি কিন্তু ওকে কিছু না কিছু দিয়ে তারপরে কিন্তু পাঠাই। হয়তো চা খায়, না হলে কিন্তু বিস্কিট খেয়ে চলে যায়, মানে এমনি খালি ওকে আমি পাঠিয়ে দিই না গাড়িতে যেহেতু যায় ও।
আর আমাদের জন্যই তো এত কষ্ট করে, তাই না বলো? তো ওর জন্য কি আমি উঠে একটু চা বানাতে পেরে দেবো না বলো? তো ওইদিকে দেখো ওর একটা ফোন এসেছিলো, ও তো আবার বাড়িতে নেই, তো ওইদিকে আমি কিন্তু কথা বলছি। মালিক ফোন করেছিল আর ও একটু কিন্তু গেছে জমিতে দেখতে, যেহেতু কুয়াশা করছে খুব, তো কুয়াশা করলে না একটু যে কৃষিকাজগুলো আমরা করি, ওই যে আলু লাগিয়েছি, লঙ্কা লাগিয়েছি, তো সেগুলো না একটু ধসা ধরার বা এসে থাকে, চান্স থাকে। তো তাই কিন্তু ও জমিতে গেছে, কিন্তু গাড়ির থেকে এসে সোজা চলে গেছে। তো জমিতে গিয়ে দেখছে কী অবস্থা হচ্ছে, তো ওষুধ যদি দেওয়ার থাকে তাহলে ওষুধ দেবে আবার। তো এদিকে কিন্তু আমি বিছানাটা আমার ওটা হয়ে গেছে ওঠানো, আর এই বিছানার মধ্যে ওই যে জ্যাকেট এনে রেখে দিয়েছে, গাড়ির থেকে এসেছে তো জ্যাকেটগুলো এইভাবে কিন্তু ছোটো বিছানার মধ্যে রাখে। আর ওই যে দেখো নিচে একটা আমি রসুনের থোকা রেখেছি, ওই রসুনের থোকাটা আমি বোনকে দেবো, যেহেতু সব রসুন শেষ হয়ে গেছে। ও তো নিয়ে গেছিলো প্রায় আগের বছর, তো এখন তো আর নেই, শেষ হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি, তো ওর জন্য ওইখানে কয়েকটা আমি রেখেছি। তো এভাবেই কিন্তু আমি তোমাদের সব কিছু শেয়ার করি। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি আজকে গোয়ালঘরটা ঝাড় দিচ্ছি, আর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি, আগেই উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে ঠান্ডা ছিল, তো ছাগলগুলোকে একটু দেরি করে বের করা হয়েছে, তো তাই কিন্তু ছাগলটা শাশুড়ি বের করে দিয়েছে, আর আমি এখানে কিন্তু ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা তো ছাগলের ঘর না, এটা তো আমাদের রান্নার ঘর, কিন্তু আপাতত এখানে ছাগল রাখা হয়। আর রাখা হবে ওই যেদিকে দেখছো কোনাটা, ওখানে কিন্তু রাখা হবে ছাগল। তো এদিকে আমি ছাগলের যে মানে সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি থালায় করে, তারপর গোয়ালঘর পরিষ্কার করব। আর এখানে কিন্তু আমার ভিডিওটা আমাকে আমার হাজব্যান্ড করে দিচ্ছে। ওকে বললাম যে গোবরগুলো আমাকে রোজই উঠাতে হয়, তুমি একটু উঠেই দাও, তো বলছে আমি পারবো না। তো আমি বলছি একটু তাহলে ক্যামেরাটাই ধরো, তো এদিকে ক্যামেরাটাও ধরে দিচ্ছে, আর এদিকে কিন্তু আমি গোবরগুলো উঠাচ্ছি, হাত দিয়েও উঠাই, যেহেতু আজকে ঠান্ডা, তো আজকে কিন্তু আমি এই মানে থালাটা দিয়ে, ভাঙা থালাটা দিয়ে কিন্তু উঠাবো, তা নাহলে কিন্তু আমি গোবর হাত দিয়ে উঠাই, আর মাঝে মধ্যে আমি মানে এটা দিয়ে উঠাই। তো এদিকে কিন্তু গোবরগুলো আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু এখানে গরু দুটো এখানে থাকে, আর একটা আমার, একটা হচ্ছে আমার শাশুড়িদের, আর ছাগলগুলো ওই ঘরে থাকে, তোমায় দেখালাম। তো এদিকে কিন্তু এই কাজগুলো কিন্তু সকালবেলায় করে নেওয়াটা ভালো, খুব সকালে করি আমি, কিন্তু আজকে তো ওই প্রায় 10টা বেজে যাচ্ছে এখনও, তো এখনই জাস্ট এগুলো আমি এখন পরিষ্কার করছি। তারপর তো এখনও আছে কাপড় কাচার, কাপড় ভিজিয়ে রেখেছি আবার ওদিকে। তো ওদিকে দেখো ওটা করার পর এখন আমি চলে এসলাম কাপড় কাচতে। এই যে এখন কাপড়গুলো কেচে নিব, অল্প কয়েকটা কাপড়ই আছে, ওর আছে আর হচ্ছে আমারও আছে। কালকে না আমি মানে একটু স্নানটা করিনি, মানে আমার জামাটা ধুইনি, তো আজকে জামাগুলো আজকে ধুচ্ছি, কারণ কালকে একটু কাজ করতে করতে একটু মানে বিকেল হয়ে গেছিলো, আর তাই একটু আমি কাপড়গুলো কাচিনি। তো এই আজকে কেচে নিচ্ছি, বাবুর আছে, আমার আছে, আর ওর আছে, আমার তিনজনেরই, যেহেতু আমাদের ছোট্ট ফ্যামিলি, আমার তিনজনই, তাই। তো এদিকে কিন্তু কাপড়গুলো কেচে নিচ্ছি, আবার ভাত বসাতে হবে। আর ওদিকে কিন্তু ও আজকে বাড়িতেই আছে। ওই যে আমাদের রান্নাঘরের কাজ যে ইনকমপ্লিট ছিল, ওই যে টিন আনা হয়েছে, তো তার জন্য কিন্তু আজকে আম কাঠ আনতে যাবে ও। তো ও আর বাবু ওদিকে চলে গেছে সাইকেল নিয়ে কাঠ আনতে। তারপর মিস্ত্রি যেহেতু আসছে না, তো ভাবছি, আমি ওকে বকলাম যে তুমি একটু করে দাও এটুকু কাজ, আবার মিস্ত্রিকে বলছো মিস্ত্রি তো আসবে না, তো তুমি করো আস্তে আস্তে, আমি তোমাকে একটু হেল্প করে দেবো। আর বাবুও আছে, তো বাবুকে নিয়ে আর সাইকেল নিয়ে করে কিন্তু ও চলে গেছে কাঠ আনতে এই পাশেই। তো এদিকে আমি তাড়াতাড়ি করে কিন্তু কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর তা না হলে আজকে যেহেতু রোদের একটু চাহিদাটা কম, তো তাই কিন্তু কাপড়গুলো না ধুয়ে দিলে না তাড়াতাড়ি শুকাবে না, তো তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে কাপড়গুলোকে এদিকে ধুয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এখন কয়েকদিন ধরে আমি ফরেস্টে যাবো না, ভাবছি জলসাটা বের হোক, মানে ডিসেম্বরে 31 তারিখে আমাদের জলসা হয়, তো জলসাটা শেষ হলে তারপর কিন্তু ফরেস্টে যাওয়া স্টার্ট করব। আর ওই যে আমার রসুন গাছগুলোও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বলে যাচ্ছি না। আর এদিকে দেখো ওই যে কালকে আমি উনুনটা মুছেছিলাম, তো কালকে রাত্রে আমি রান্না করিনি, কালকে রাত্রে আমি গ্যাসের মধ্যেই ভাত রান্না করেছিলাম, পোলট্রি রান্না করেছিলাম। আর এখানে এখন আজকে উনুনটা ধরাচ্ছি। আর জানো, এই মনে করো পরিষ্কার পরিচ্ছন্ন উনুনে রান্না করার পর যদি ময়লা লেগে যায় বা কালি ভরে যায়, তো একদমই খারাপ লাগে। আর আমার না সব কাজই তাড়াতাড়ি হয়, কিন্তু উনুনটা মোছা কাজটা আমার খুব লেট হয়, প্রায় 1 ঘন্টা ধরে আমি মুছি। তোমাকেও বিশ্বাস করবে, আমি 1 ঘন্টা আমাকে লাগে আমার এই উনুনটা মুছতে, মানে এত যে কী আমি ওকে এত মুছি কী জানি, আমি নিজেও বুঝি না। তো ওদিকে যাই হোক আমি চাল দিয়ে দিয়েছি ভাতে, মানে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কালকে অনেক সবজি নিয়ে এসেছে হাজব্যান্ড, ফুলকপি, বাঁধাকপি, মূলো, তারপর পালং শাক, ধনেপাতা, মটরশুঁটি, অনেক কিছু এনেছে সবজি। তারপর কিছু গ্রোসারির জিনিসও নিয়ে এসেছে, তো সেগুলো তোমায় দেখাইনি। আমি তো তোমরা জানো আমি সকাল থেকেই
দুপুর 2টো অবধি কিন্তু আমি তোমাদের যা করি সেটা তোমাদের শেয়ার করি, বাকিটা আমি করি না, রাতেরটা আমি করি না। তো এদিকে দেখো ভাবছিলাম কী রান্না করব কী রান্না করব, তো ভাবছি যে পালং শাক, ফুলকপি, টমেটো, ধনেপাতা, মূলা আর আলু দিয়ে কিছু একটা মানে বানাবো। তো এখানে আমি একটা ঘন্ট বানাবো আর কি। তো এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। বারবার যাচ্ছি উঠছি আবার দেখছি, যেহেতু রান্নাঘরটা মানে উনুনটা আমি নতুন এই জাস্ট কালকে মুছলাম। তো ভাবছিলাম যে যদি এদিকে মার পড়ে যায় তো মানে আবার নোংরা হয়ে যাবে আমার উনুনটা, আর অত আমি মুছতে পারবো না। তো তাই কিন্তু বারবার উঠছি, এদিকে সবজিটাও কেটে নিচ্ছি, ওদিকে বারবার কিন্তু ভাতটাও দেখছি। তো এখানে পালং শাকটা হাসব্যান্ড এনেছিল আলু আর পালং শাক খাবে বলে, কিন্তু আমি ভাবলাম যে এতগুলো সবজি এনেছো, আলু দিয়ে কেন পালং শাকটা করবো, সব কিছু দিয়ে একটা করি পালং শাকটা, তাহলে ভালো হবে তাই না। তারপর রাত্রে আবার তরকারি আছে একটু, ওগুলো একটু বাবু খাবে, খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো এদিকে দেখো আমার কাটা শেষ, আর মূলাগুলো যে এনেছিল না মানে কি বলবো আর, মানে এখন মূলার দাম নেই, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য ওগুলোর দাম আছে, 10 টাকা কেজি এনেছে, কিন্তু সব মূলো মানে শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সবগুলো কেটে কেটে গরুকে দিয়ে দেবো খাওয়ার জন্য। আর দেখো এদিকে আমার, দেখলে মানে যার ভয় করছিলাম তা সেটাই হলো, মানে ভাতের মার আমার পড়েই গেল উনুনে। তো এদিকে দেখো ওরা কিন্তু ছেলে ছেলে আরও চলে নিয়ে এসেছে এখানে, ওই যে কাটে নিয়েছে। আর আমার না আজকে দুপুরে রান্না করেছিলাম, ওই যে তোমায় দেখালাম, কাটলাম যে সবজিগুলো সেগুলো দিয়ে একটা ঘন্ট করেছি, রাতের পোলট্রির তরকারি আছে। আর এখানে আমি থালায় ভাত বেড়েছি আমার জন্য, আমার না খুব খেতে পাচ্ছিল। তারপর ওকে ওইদিকে আমি ভাতটা দিয়ে দিয়েছি, ও বললো বাইরে খাবে, তো ওখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে বসে ওকে একটু শ্যুট করছি, দেখাচ্ছি তোমাদের যে কত দূর হলো। এখানে এখনও কাজ অনেক বাকি আছে, মানে কিছু যন্ত্রপাতি নেই তো কী দিয়ে করবে, যেটুকু যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে কিন্তু এদিকে আমরা কাজটা করছি। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন কোনো নেক্সট ব্লগে বা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক করে দিয়ে, ভিডিওটা শেয়ার করে দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? টাটা।